বাংলাদেশ দলে কোনো নাম্বার 9 নাই, কিন্তু নাম্বার 9 এর দরকারটা কি? যদি একজন তপু বর্মন থাকেন, তপু বর্মন যে খেল দেখিয়েছেন সান মারিনোর বিপক্ষে, এরপর আর কোনো কথাই ওঠে না। একটা ম্যাচে 3টা গোল হলো, একটা বাংলাদেশের বিপক্ষে, 2টা বাংলাদেশের পক্ষে। এই 3টা গোলে তপু বর্মনের কন্ট্রিবিউশন আছে। 2টা গোল নিজে করেছেন এবং যে গোলটা বাংলাদেশ হজম করেছে সেইখানেও তপু বর্মনের ভুল ছিল, যদিও এই ভুল আসলে অত বড় ভুল না, স্লিপ করেছিলেন, জাস্ট বলার জন্য বলা। কিন্তু এই ম্যাচে তপু বর্মন দুর্দান্ত খেলেছেন। শুধুমাত্র তপু বর্মন না, সাদউদ্দিনও অসাধারণ খেলেছেন। তবে মিতুল মার্মার কিছু ভুল আপনাকে স্বীকার করতেই হবে। মিতুল মার্মা লাস্টের দিকে আমরা একটা সিনারি দেখলাম যে একটা বল প্রায় পোস্টের মধ্যে ঢুকিয়েই দিয়েছিলেন, কোনোভাবে রক্ষা পেয়ে গেছেন। কেউ কেউ বলছেন যে ভিআর থাকলে হয়তো বা গোল হয়ে যেতে পারত, সেটা পরের ব্যাপার। কিন্তু বাংলাদেশ ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ খেললো এবং ইতিহাস তৈরি করলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, বড় প্রাপ্তি। সান মারিনোর বিপক্ষে খেলে বাংলাদেশ ম্যাচে লিড নিল, লিড নিয়ে সেই ম্যাচে সমতা ফিরল, আবারও ম্যাচ বাংলাদেশ গোল করে জিতে গেল। এবং এই ম্যাচে দেখেন যে অসাধারণ খেলেছে কিছু ফুটবলার, এবং বিশেষ করে তপু বর্মন 2টা গোল। আমরা সব সময় জানতাম যে তপু বর্মন হচ্ছে সেট পিসে দুর্দান্ত, বিশেষ করে যখন কর্নার কিক আসে বা ফ্রি কিক আসে, তখন তপু বর্মন পোস্টের সামনে যে তার হেড যে কত ভয়ানক সেটা আমরা আগে থেকেও জানি, ফ্যানরা সবসময় দেখে এসেছে, এবং এই ম্যাচে সেটা আরও একবার প্রমাণ হলো। এবং 2টা গোলের 2টা গোলই করলেন তপু বর্মন। কিন্তু এই ম্যাচে আসলে কি ট্যাকটিসে খেলেছেন টমাস ডুলি, মানে টমাস ডুলি আসলে কি করতে চেয়েছিলেন? প্রথমে তার খেলার ধরনটা আমরা দেখেছি একটু ডিফেন্সিভ মাইন্ডে খেলেছেন। না হলে জায়ান আহমেদকে তিনি ফার্স্ট হাফে নামাতেন, না হলে তিনি সমিত সোমকে ফার্স্ট হাফে নামাতেন। এই সমিত সোম, জায়ান আহমেদ কিংবা হচ্ছে ফাহামিদুলদের যখন বসিয়ে রাখলেন, আপনাকে বুঝতেই হবে একটু ডিফেন্সিভ মাইন্ডে ছিলেন। এবং তারা যখন ম্যাচে নামলেন, ম্যাচের গতি কিন্তু পাল্টে গেল, খেলায় অনেক বেশি গতি আসলো, এবং সেই স্পিড কাজে লাগিয়ে বাংলাদেশ উইনিং মোমেন্টটাও পেয়ে গেল। এবং সাদউদ্দিনকে নিয়ে আমি কথা বলছিলাম, সাদউদ্দিন রাইট উইংয়ে রাইট ব্যাক পজিশনে আজকে যথেষ্ট ভালো খেলেছেন। ফাহিম আসলে সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি, সরি টু সে, আমার বলতেই হচ্ছে। হামজা চৌধুরী তো সবসময় হামজা চৌধুরী। সমিত সোম কপাল ভালো থাকলে গোলও পেয়ে যেতে পারতেন। বিশ্বনাথ যে মিসটা করেছেন এইটা আসলে খুবই দুর্ভাগ্য, এবং বিশ্বনাথ যেহেতু ফরওয়ার্ড লাইনের কেউ নয়, তাই অত বেশি দোষ দেওয়া যায় না। এরপরেও এই ধরনের মোমেন্ট যখন ক্রিয়েট হয় তখন আপনাকে গোল করতে হবে। আপনারা মনে করতে পারেন গত বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার যে প্রথম গোলটা কে করেছিল? মলিনা, রাইট ব্যাক। বিশ্বনাথও কিন্তু রাইট ব্যাক। মলিনাকে বল বাড়িয়ে দিয়েছিলেন মেসি, বিশ্বনাথও ঠিক একইভাবে বল পেয়ে গিয়েছিলেন, ফাঁকা ছিল, চাইলেই তিনি মানে চেয়েছিলেন তো বটে, মানে যদি সামর্থ্য থাকতো এবং চেষ্টা সঠিকভাবে থাকতো তবে বিশ্বনাথ গোল পেয়ে যেতে পারত, সেটা পরের ব্যাপার। এই সমস্ত ফিনিশিং লেভেল যখন আপনার ম্যাচে সেন্টার ব্যাক গোল করছে 2টা, তখন রাইট ব্যাকেরও গোল করতে আসলে দোষ নেই, গোল করতে কখনোই কারো দোষ নেই। কিন্তু এই ম্যাচ যখন আপনি খেললেন 211 নম্বর দলের বিপক্ষে, কিন্তু তারা সবসময় ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলে, তো সেই দলটার সাথে জিতে আসা যে একেবারে সহজ ছিল তা বলবো না, কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে ম্যাচ র্যাঙ্কিং 211 নম্বর দল হলেও হয়তোবা আরো বেশি ক্ল্যাশ হবে, ফাইট হবে, সেটা না হলেও বাংলাদেশ আসলে প্রত্যাশা পূরণ করতে পেরেছে। কিন্তু ওই যে কথাগুলো বললাম যে বিশ্বনাথের ভুল, মিতুল মার্মার ভুল, এই ভুলগুলো যদি আপনি করেন তখন আসলে এই ধরনের দল যখন আরো বড় প্রতিপক্ষ হবে তখন আপনার হাত থেকে ম্যাচ ফসকে গেলেও যেতে পারে। আত্মসমালোচনা, এটা বাংলাদেশ দলটা তো আমাদের, আমরা সমালোচনা করা মানে আত্মসমালোচনা, নিজেদেরই সমালোচনা করা। কারণ নিজেদের ভুলগুলো যখন নিয়ে নিজেরাই কথা বলতে পারবো, তখন ভবিষ্যতে বড় দলগুলো, আরো বড় দলগুলোর বিপক্ষে যখন আমরা নামবো, যখন চ্যালেঞ্জগুলো আরো বেশি হবে, তখন আমাদের মানে এই সিচুয়েশন থেকে শিখবো এবং সেই পরীক্ষাগুলো আমরা উতরে যাব। তো সান মারিনো ম্যাচ, ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ, এবং সেই ম্যাচে জয়, ব্যাপারটা আসলেই দুর্দান্ত। ইতিহাস লিখলো টমাস ডুলির দল, ইতিহাস লিখলো হামজা চৌধুরী, ইতিহাস লিখলেন তপু বর্মন। তো আমাদের এই ধারাটা আসলে কন্টিনিউ রাখতে হবে। একটা ম্যাচ জিতলাম, এরপরে কবে খেলা আমরা কেউ জানি না বাংলাদেশ দলের উইন্ডোতে, অথচ এই উইন্ডোতে আরো একটা ম্যাচ খেলার সুযোগ আছে। একটা দল অফার করেছিল ইতালির মাটিতে বাংলাদেশের সাথে খেলবে, সেই ম্যাচটা যদি বাফুফে আয়োজন করতে পারতো তবে সেটা টমাস ডুলির জন্য ভালো হতো, বাংলাদেশ দলের জন্য ভালো হতো, হামজা চৌধুরী, সমিত সোমদের জন্য ভালো হতো। আসলে টমাস ডুলি অত বেশি সময় পাননি বাংলাদেশ দলটাকে গুছিয়ে নেয়ার, দেখার। ইভেন যে প্রাথমিক স্কোয়াডটা হয়েছিল সেটাতেও ডুলির হাত ছিল না। যাই হোক, প্রথম যাত্রা ইউরোপের মাটিতে সফল হয়েছে।
কিন্তু এখানে থেমে গেলে চলবে না, কিংবা বাংলাদেশ যে ইউরোপের একটা দলের সাথে ম্যাচ জিতেছে এখানে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আমাদের লক্ষ্য স্থির করতে হবে বহুদূর। হামজা, সুমিত, জায়ান, ফাহামিদুল, তপু বর্মন সহ যারা আছেন সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। সামনে আবার আসছেন ফারহান আলী ওয়াহিদ। তো সব মিলে আসলে জমজমাট অবস্থা। তবে এই জমজমাট অবস্থা আরো বেশি জমজমাট হতো যদি এখন ওয়ার্ল্ড কাপ মোমেন্ট না হতো। ওয়ার্ল্ড কাপ মোমেন্ট হওয়ার কারণে ফোকাসটা একটু হলেও কম ছিল। তবে বাংলাদেশ ম্যাচ জিতেছে, জয়ের বেশে বাংলাদেশ দেশে ফিরবে। মুরসালিন অ্যাসিস্ট করেছিলেন প্রথমটা, এবং তপু বর্মন 2টা গোল করেছেন। সব মিলে দুর্দান্ত জয়, উইশ করতেই হচ্ছে বাংলাদেশকে। তবে কথা একটাই, আত্মসমালোচনা থাকবে, থেমে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে বাংলাদেশকে, কারণ সবার আগে বাংলাদেশ।